চাচার পাশে বসে বলছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা বলেন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। চাচা চাচা এই একটা লাইন একবার বলবেন, এমন একটা কালেমা এটা একবার শুধু বললে আমি ভাতিজা কসম করে বলছি চাচা, আসমানওয়ালা রবের কাছে আখিরাতে হাসরের ময়দানে আমি আপনার জন্য সাক্ষ্য দেব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। হাদিসের মধ্যে লিখছে, ঠিক ওই সময় নবীজির চাচার পাশে দুইটা বড় বেঈমান বসা ছিল। এক বেঈমান হলো আবু জাহেল, আরেক বেঈমান হলো উমাইয়া ইবনে খালফ। এই দুই বেঈমান নবীজি যতবারই এটা বলে, এর মধ্যে উমাইয়া ইবনে খালফ নামের এই বেঈমান আবু তালেবকে বারবার বলতেছিল, দোস্ত আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? আমাদের সাথে এত দিনের পরিচয় ছেড়ে দিবা, আজকে শেষ মুহূর্তে ভাতিজার কাছে হেরে যাওয়া? আমাদের এত দিনের সম্পর্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রিওয়ায়াতে হাদিসে লেখছে দুইটা শব্দ, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি। নবী বারবার, ফালাম ইয়াজাল মানে ধারাবাহিক, বারবার নবী কালেমা পেশ করতেছেন চাচার সামনে, আর ওয়াইউঈদুহু তিলকাল মাকালা, আর ওই বেঈমানও ওই একই কথা বারবার বলতেছে, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবা? নবী বারবার বলতেছে, চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন। এই টানাটানি চলতেছে, ভাতিজা টানতেছে ঈমানের দিকে, বন্ধুরা টানতেছে কিসের দিকে? কুফরের দিকে, জাহান্নামের দিকে। জাহান্নাম। সমবয়সী বন্ধু যদি উপযুক্ত বন্ধু না পাও, তো মনে রাখবা হাজারো যুবক তোমার সমবয়সী বন্ধু তোমার জাহান্নামে নিয়ে যাবে। মদে আসক্ত বন্ধু তোমারে শেষ করে দিবে, চরিত্রহীন বন্ধু তোমারে শেষ করে দিবে, নারী আসক্ত, নারী লোভী, অসৎ বন্ধু নিজে প্রথম নারী ব্যবস্থা করে নিজের জন্য, এবার তোমারও ব্যবস্থা করে দিবে, যে তোর নাই প্রেমিকা, আমি দিচ্ছি তোকে ব্যবস্থা। হ্যাঁ, এই যে এখানে এটার প্রমাণ। ওরা দুইজন বন্ধু আবু তালেবের সমবয়সী, ওরা বলতেছে, রাসূলুল্লাহ বলতেছে এই অবস্থাতেই আবু তালেব ইন্তেকাল, হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না বলেই আবু তালেবের মৃত্যু হয়ে গেল। আর নবী তখন বলতেছেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা ঠিক আছে চাচা, তবুও আমি আবার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, যতক্ষণ আমার আল্লাহ আমাকে নিষেধ না করবে। নবী আবার হাত তুলছেন, এবার আয় মাওলা, আমি আর কি করতাম মাওলা, আমার চাচার মায়াটা তো আমি ছাড়তে পারতেছি না, আমার চাচার ভালোবাসাও তো আমি ছাড়তে পারছি না, কিন্তু চাচা আমার কালেমা তো পড়লো না, আপনি কি তাকে মাফ করবেন কিনা? তো আল্লাহ তাআলা তখন কোরআনে আছে, সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ আয়াত নাজিল করে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বলছে, বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য কোনো অনুমতি নাই, কোন মুশরিক বেঈমান ওয়ালাউ কানু উলি কুরবা, একেবারে সর্বোচ্চ নিকটতম আত্মীয় যদি হয়, আপনজনও হয়, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এর অনুমতি নাই। হাত নামান, হাত নামান বন্ধু। কেন হাত উঠাইলেন? আপনার চোখের সামনে যে ঈমানবিহীন মুশরিক হয়ে মারা গেছে, আপনি হাত উঠালেন কেন তার জন্য? কাকে, কার হাত নামাইতে বলছে? বলেন না, আপনি বুঝছেন উনি কে? আরে আপনি চিনছেন নি উনি কে? হাত উঠাইছে কে? উনি ওই মালিকের কে? উনি কথা বলেন, উনি কে? মানে আপনি আন্দাজ করেন আর কি বিষয়টা।
আপনি ওই সময়ের হালাতটা বলেন না যে ওনার কাছে এটা চাচ্ছে কে, কি বন্ধু এটা, এই বন্ধুটা কে, মালিকের এটা কেমন বন্ধু। এরপরে মালিকের আর বন্ধুটা কে? আল্লাহর সামনে কথা বলার এর চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন আর কে? এরপরে আল্লাহর কাছে কথা বলার মতো উপযুক্ততা আছে আর কার? ওনার হাত আল্লাহ নামায় দিছে, আপনি কি এটা সাধারণ মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ নিষেধ করছে হাত নামান, অনুমতি হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আহবাবতা আনতা, দোস্ত সাবধান, আপনি চাইলে ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হেদায়েত দিয়ে থাকি। দোস্ত এই জন্য আমাদের জিন্দেগির এটা ফিকির, খোদার কসম এই এক ফিকির যে কোন আল্লাহর বান্দা বদলাবে, মালিকের ইচ্ছা বলতে থাকি অনবরত, দিন রাত বলতে থাকি, যখন যেমনে জেদ্দুর সুযোগ পাই বলতেই থাকি, বলতে বলতে হিসাব, বলতে বলতে একদিন কবরে চলে যাব। এ মালিকের কথা বলতে বলতে এখন কোমর ব্যথা হয়ে গেছে, কোমরে ব্যথা পাই, মালিকের কথা বলতে বলতেই চোখে এখন ঝাপসা দেখি, মালিকের কথা বলতে বলতে গলায় প্রচন্ড ব্যথা করে। তবু আল্লাহর কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের আমি একদিন কইছিলাম এই কথাটা যে হুজুর ইদানিং খুব কষ্ট হয়, শরীরে ক্লান্তি লাগে, কোমরে খুব ব্যথা আমার, এরপরে চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা পাই, কি করব? হুজুর বলছে মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। এ বলতে বলতে কবরে চলে যাবেন আর আল্লাহকে গিয়া বলবেন মাওলা আপনার কথা বলতে বলতে চলে আসছি, আল্লাহ যেন তৌফিক দান করে। ফিকির চাই আব্বা, ফিকির চাই। কত বাপ আপনারা যা করছেন, আপনাদের চোখের সামনে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, চুল চেহারা লিবাস পোশাক, মদ জুয়া জিনা ব্যভিচারের ছবি অস্থির দৃশ্য, হারাম নাপাক জীবনের মধ্যে পাগল পারা হয়ে ছুটতেছে। আহা বাবা, আপনি কি একটু কাঁদতেও পারেন না তার লাগে? আপনি কিছুই করার না, আপনি চোখের পানিও নাই, আপনার চোখের পানিও নাই। আপনি রাত্র গভীরে একটা সেজদা দিয়ে আল্লাহরে দুইটা কথা বলার মতো যোগ্যতাও আপনার নাই, আপনি এর দূরও পারতেন না। এতটুকু বলেন আল্লাহ আমি তো পারতেছি না আমার ছেলেটার সাথে, আপনি দয়া করেন আল্লাহ। আপনার আমার হৃদয়ে যদি এটা না থাকে, আমার ছেলের নামাজ হলো মূল জিনিস, আমার মেয়ের পর্দা হলো মূল জিনিস, আমার স্ত্রীর ইজ্জত মূল জিনিস, আমার ঘরের আমার পরিবার, আমরা মুসলমান আব্বা, আমরা মুসলমান, আমরা মুসলমান বাপ, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা কিতাব আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে বাধ্য করে দুনিয়াতেই সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম বান্দা, আমি পারতাম, আমি চাইলে পারি, আমি চাইলে পারি। ওয়ালাউ শাআ লাআমানা মান ফিল আরদি জামিআ, আমি আল্লাহ চাইলে জমিনের সব আমার সেজদা দিতে হবে। অটোমেটিক আজান হলে প্রত্যেকটা মাথা অটোমেটিক সেজদায় নুইবে, এরকম সিস্টেম আল্লাহ করতে পারে? কথা বলে না, পারবে না? আল্লাহ পারবে না? যদি মাথা না নুয়াইতে চায়, ফেরেশতা যদি একটা ঘাড় ছাইয়া একটা মারে কিছে একদিন, তার বাপ না তার 14 গোষ্ঠীও তো আর কোনোদিন মাথা উঠাবে না। আল্লাহ বলেন আমি চাইলে পারি তো বান্দা, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম তুমি আমারে না দেখে আমার কথা মেনে আমার কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত এই কথাগুলো বিশ্বাস করবা। এত নবী পাঠালাম, এত রাসূল পাঠালাম, এত কিতাব পাঠাইলাম, এত আলেম ওলামা তৈরি করলাম, এত মানুষের মৃত্যু দেখাইলাম, এত জানাজা তোমার সামনে পড়াইলাম,
এই সব কিছুর বিনিময়ে যদি তুমি অদৃশ্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে যদি মেনে নিয়ে আমার আখিরাতকে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাতকে যদি ইয়াকিন করতা মেনে নিতা তো আমি তো চেয়েছিলাম দুনিয়ায় অল্প কয়দিন তুমি আমারে সেজদা দিবা, আখিরাতে আমি নিজ হাতে অনন্তকালের জান্নাত তোমারে তুলে দেব। চাইছিলাম বান্দা, চাইছিলাম। খুব বেশি দুনিয়া তো আর বেশি ভোগ করতে পারো নাই বান্দা, ওই পরিমাণ দুনিয়াই ভোগ করছো যেটা আমি দিচ্ছি। হাজারো কামরা কামরি কইরাও সমান আয় কারোই হয় না। এক লগের ক্লাসমেট, এক ইউনিভার্সিটির ছাত্র, একই কর্মস্থলের কর্মচারী, একই দোকানের খরচ খায়, একই এলাকায় থাকে, একই সাথে সকালবেলাও কর্মে বাইর হয়, একসাথে রাত্রে ঘরে ফিরে, কিন্তু উপার্জন বরাবর হয় না তো বাপ। কেন হয় না? বরাবর হয় না কেন? একই স্ট্যান্ডার্ড সিএনজি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালাইবার পরেও উপার্জন বরাবর হয় না কেন? একই বাজারের দোকানদার সমান উপার্জন হয় না কেন আব্বা? হবে না তো। আপনি এত মানুষের এটা দেখে এতদিন ধরে দেখেও বুঝছেন না, আর কোন দিন বুঝবেন? আর কখন বুঝবেন আপনি যে সমান হবে না? বরং তাই হয় যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে দোকান জমিনে, ক্ষেত জমিনে, অফিস জমিনে, ব্যবসা তোমার মাটিতে, কিন্তু রিজিক তোমার আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে যা কিছু দুনিয়ায় দেব বান্দা, ওয়াদা দিলাম, যত কিছু পাইবার সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? তোমার স্ত্রী মিলবে কোন দিন? ফয়সালা আসমানে। তোমার ছেলে হবে না মেয়ে হবে নাকি কিছুই হবে না, ফয়সালা কোথায়? আসমানে। আসমানে। আমার আপন দুটা ভাগ্নি আছে, আপন ভাগ্নি, বড় বোনের মেয়ে, যমজ, ওরা দুইজন যমজ আমার ভাগ্নি। তো মানুষে অনেক গ্রাম্য কথা কয়, যমজের অনেক কিছুই বরাবর হয়, এবারে ইগের সর্দি এলে বলে হেগেরও হয়, এরকম কয় না, অনেক গ্রাম্য কথা আছে। কয় তো আমার এই দোনো ভাগ্নির তো বিয়ে দিছি, দোনো ভাগ্নির মধ্যে এক ভাগ্নির 2টা বাচ্চা আছে, আরেক ভাগ্নির একটা বাচ্চাও হয় না। কত কান্দা কান্দে আমি, কত সময় আল্লাহর ঘর ধরে ধরে মক্কায় মদিনায় তাওয়াফে তাওয়াফে কত সময় দোয়া করছি। বোন আমার যখনই কথা হয় এইটা একবার কয়, ভাই তুই আমার জিল লেগে দোয়া করিস, আল্লাহ জানে তার একটা সন্তান দেয়। কিরে ভাই, বিষয়টা কি? এই জন্য শুধুমাত্র আজকে আপনারা যারা আসছেন, বসছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, বুঝতে শিখেন। আমার ছোট্ট কথা হলো, আপনি আখিরাত বুঝেন, আপনি না বুঝলেও আখিরাত হবে, আপনি না বুঝলেও মৃত্যু হবে। কাজেই বুঝলেই ভালো। কথা বুঝেন না? এর চাইতে ভালো বুঝালাম ভালো না? আপনি বুঝতে চেষ্টা করেন, কারণ অবুঝ মানুষেরও তো মৃত্যু হয়, বোবা মানুষেরও তো মৃত্যু হয়, পাগলেরও তো মৃত্যু হয়।